দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ঢাকা পোস্টের সাথে যুক্ত রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন ভোগান্তি নিয়ে কিন্তু ঘরমুখো হচ্ছে মানুষ। আপনাদের পেছনও যদি দেখাই, উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 23 কিলোমিটার কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকে এবং বাসে এবং বাসের ছাদ এবং পিকআপে করে কিন্তু ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরছে। কিছুক্ষণ আগে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষ যাচ্ছে তাদের গন্তব্যে, বাড়ি ফিরছে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করার জন্য। যাত্রীরা আরেকটি অভিযোগ করেছেন যে বাড়তি ভাড়া তাদের গুনতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত যানবাহন কিন্তু রয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। আরেকটি বিষয় বলে রাখি, গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে যানবাহন পার হয়েছে প্রায় 51,000 উপর এবং টোল আদায় হয়েছে 3,59,00,000 টাকার মতো। এবং এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 6 শতাধিক পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। আমি এখন যেখানে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর মহাসড়কের পল্লী এলাকাতে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝুঁকি নিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা গন্তব্যে যাচ্ছে এবং তাদের কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে এই বলে অভিযোগ করেছেন। আমি অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই এলাঙ্গা পর্যন্ত আসতে কিন্তু তাদের 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি।